অনেকক্ষণ আমরা বসে আছি, একটু সবাইকে দাঁড়াতে বলবো। প্রিয় নবীর সামনে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াত মদিনার অলি গলিতে মন যে চাই ছুটিয়া যাইতে, রওজায়ে আতহার দেখিতে আপনাকে নবী সালাম দিতে। নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াত। আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব সোনার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন আলাইকা, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। মরণে থাকিব একা, খবরে থাকিব একা, হাসরে উঠিব একা, সেথায় যেন পাই তোমার দেখা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा, भेज आए रब मेरे दुरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदना। কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে,
জাতীয় ভাষায় তারাও বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন পবিত্র দিনী মজলিসে বসে তোমার শাহী দরবারে মিনতি ভরা দুখানি খালি হাত উত্তোলন করেছি। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। যে পথে চলিলে তুমি খুশি হবে সেই পথ আমাদিগের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের দিনী মজলিস ইন্তেজাম ঘটেছে, আল্লাহ তাদের সকল আর ইহকাল পরকাল ভালাই নসিব করে দাও। রব্বুল আলামিন আমরা বক্তা শ্রোতা যারা এসে বসেছি এবং বসবো, আল্লাহ আমাদের সকলের শোনা বলার তুলনায় অধিক আমল করবার তৌফিক দাও। রব্বুল আলামিন এ মজলিস তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ আমাদের মনের বক্রতাগুলো দূর করে দিয়ে আল্লাহ খুলুসিয়াত পূর্ণ আন্তরিকতার এই মজলিসকে তোমার দরবারে মঞ্জুর করে নাও। কিয়ামতের কঠিন দিবসে এই মজলিস আমাদের নাজাতের জরিয়া বানায়া নাও। রব্বুল আলামিন দ্বীনের মজলিস কায়েম করবার জন্য যারা অর্থ দেয়, শ্রম দেয়, সময় দেয়, আল্লাহ ভাবনা ভাবে, আল্লাহ তাদেরকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ো না। আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের মজলিসের যারা বিরুদ্ধচারণ করে, ক্ষতি সাধন করতে চায়, আল্লাহ তাদের জন্য তোমার কাছে হেদায়েতের দোয়া, তাদের সুমতি নসিব করে দাও। ربنا تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم وببركة هذه الكلمة الطيبة بحق لا إله إلا الله محمد رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু আও কামা ক্বালা আল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم مفاتيح الجنة أشهد أن لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় আজকের মজলিসের সভাপতি আমাদের গ্রামের যোগ্যতম ইমাম সাহেব মাওলানা জাকির হোসেন সাহেব এবং দিগারে আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, বিশেষত বিদায়ী বক্তা শ্রদ্ধাভাজন মাওলানা সাহেব, সম্মুখে উপস্থিত দিন দরদি সুধীবৃন্দ, পর্দার আলে পর্দা নাসিনা মাইকের আওয়াজ শুনতে থাকা আমার মা ও বোনেরা, সকলার প্রতি শ্রেণী বিশেষ শ্রদ্ধা ভালোবাসা স্নেহাশিস জানিয়ে দরগাহে ইলাহিতে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদিগকে এই পুত পবিত্র দ্বীনি মজলিসে বসতে তৌফিক দিয়েছেন। সকলে একবার গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। সমগ্র দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি জানাই। আমি অধম আমার সহিত কণ্ঠ মিলিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, পর কথা, বাদ মাগরিব থেকে নিয়ে আপনারা বেশ কিছু তথ্য নির্ভর আলোচনা শুনেছেন, বিশেষত বিদায়ী বক্তার জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে বেশ কিছু জ্ঞান গর্ভ আলোচনা আপনারা অধীর আগ্রহের সঙ্গে শুনছিলেন। আমি একেবারেই এই গ্রামের নগণ্য একজন সন্তান হিসাবে শুধু এই মজলিসে আপনাদের দোয়া নেওয়ার মানুষই স্বল্প পরিসরে দুটো একটি আলোচনা করবার জন্যই উপবেশন করেছি। পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত, প্রিয় নবীর জবানে বর্ণিত একটি হাদিসের টুকরাও পাঠ করেছি। এ দুটিকে সামনে রেখে কিছু সময়ের জন্য কিছু কথা, বিচলিত না হয়ে অন্যমনস্ক না হয়ে কথাগুলিকে শুনতে অনুরোধ করব। যে সমস্ত ভাইয়েরা ফুলের মতো মজলিসে এসে জমে বসেছিলেন, যারা একান্ত প্রয়োজনে উঠেছেন, তাদেরকে আবার এই মজলিসে বসবার জন্য অনুরোধ করছি। মনে রাখবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যে সমস্ত আয়াতগুলো মানুষের বোঝানোর জন্য পরামর্শ ভিত্তিক নাজিল করেছেন, তার ভিতরকার অন্যতম একটি আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা ঈমান আনয়ন করো। এই আয়াতটিকে নিয়ে বিরোধী যারা, বিরোধী মতবাদের মানুষ, কোরআন বিরোধী মানুষ যারা, তারা এটিকে নিয়ে কখনো কখনো উপহাস করেছে যে ঈমানদার আবার ঈমান নিয়ে আসবে কেমনে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমরা ঈমান নিয়ে এসো। ঈমানদার আমি আপনি যদি হয়ে থাকি, ঈমান যদি আমার ভিতরে থেকে থাকে, আর সে কারণে আমাকে আল্লাহ যদি সম্বোধন করেন ঈমানদার বলে, এরপরে ওই আল্লাহ আবার কেন বললেন তুমি ঈমান গ্রহণ করো? প্রথম থেকেই তো আমার ভিতরে ঈমান রয়েছে বলেই আল্লাহ আমাকে ঈমানদার বলে সম্বোধন করেছে। আবার ওই আল্লাহ কি জন্য বললেন, কেন বললেন যে ওয়া আমিনু, তোমরা ঈমান নিয়ে এসো? এই আয়াতের ব্যাখ্যাকার জানারা, তাফসীর কারকগণ উল্লেখ করেছেন যে ঈমান নিয়ে আসা বলতে, ঈমানদার বলতে যার ভিতরে আল্লাহ পাকের বিশ্বাস রয়েছে, আল্লাহ পাকের একত্ববাদের বিশ্বাস যার ভিতরে রয়েছে, এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য যিনি দিয়েছেন, ওই ব্যক্তি হলো ঈমানদার। একটু বলেন না সুবহানাল্লাহ। যেহেতু আমরা সবাই ঈমানদার,
আমরা সবাই এক আল্লাহকে বিশ্বাস করেছি এবং নবীর রিসালাতের সাক্ষ্য দেনেওয়ালা মানুষ, এজন্য আমরা ঈমানদার। আর সেই ঈমানদারের ঈমানের বলে আমরা এই মজলিসে বসেছি কিছু আলোচনা শুনতে, ঈমানের মজবুতির জন্য, ঈমানের সবলতার পক্ষে কিছু আলোচনা শুনে আমার ঈমান যাতে সবল হয়, দুর্বল ঈমান যাতে মজবুত হয়, সেই লক্ষ্যেই বসেছি। জি, অতএব আমরা আল্লাহ পাক যে ঈমানদার দিগকে সম্বোধন করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, আমরা সেই ঈমানদারের ভিতরকার। এরপরে মহান আল্লাহ আবার বললেন ও আমিনু, তোমরা ঈমান নিয়ে এসো। এই নতুন করে ঈমানদারকে ঈমান নিয়ে আসবার কথা। তবে সবার একটি কথা, সবাই এক সুরে সুর মিলিয়েছেন, মত বিনিময় করেছেন যে ঈমানদারকে নতুন করে ঈমান নিয়ে আসা বলতে ঈমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে ঈমানদার সেজেছেন, নবীর রিসালাতকে মান্যতা দিয়ে ঈমানদার সেজেছেন, এই ঈমানদার যাতে ঈমানের উপরে মজবুতির সঙ্গে আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করে, আল্লাহর দাসত্ব স্বীকার করে, আল্লাহর রাহে নিজের জীবন উৎসর্গকরণ করে, ইসলামের তরে নিবেদিত প্রাণ সেজে যিনি জীবন সাঙ্গ করতে পারবেন, ওই ঈমানদার দিগকে আমার আল্লাহ বললেন তোমরা আমার তরে জীবন উৎসর্গ করে ইসলামের স্বতন্ত্র রাস্তায় নিজের জীবন গাড়িটা পরিচালনা করো। এই কথা বোঝাতে গিয়ে আমার আল্লাহ বললেন ঈমানদার তোমরা ঈমান নিয়ে এসো, মানে তোমরা ঈমান যখন নিয়ে এসেছো আমার প্রতি, এর পরের কাজ হলো আমি আল্লাহ আমার দাসত্ব স্বীকার করো, আমার আনুগত্য স্বীকার করো। আমি তোমাদেরকে যে সমস্ত নীতি আদর্শ হুকুম আহকাম তোমাদের উপরে অপরিহার্য করেছি সে অনুযায়ী জীবন সাজিয়ে তুলে জীবন সাঙ্গ করো। আর আল্লাহ এর পরে কোরআনে আরো একটি জায়গায় জানিয়েছেন যদি তোমরা এই ঈমানদার তোমরা যদি এভাবে ঈমান নিয়ে এসে ঈমানের মজবুতি করতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তুফলিহুন, তোমরাই হলে নাজাত প্রাপ্ত, তোমরাই হবে একমাত্র আমার কাছে অত্যন্ত প্রিয়, আমার কাছে সন্তুষ্টি প্রিয় বান্দা বান্দি, এবং তোমার জন্যই তোমাদের জন্যই আমি আল্লাহ রেখে দিয়েছি আমার দয়ার জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। হে ঈমানদার ঈমান নিয়ে এসো, হে ঈমানদার ঈমান নিয়ে এসো, এর অর্থ এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে বসলে তাফসীর কারকগণ যে সমস্ত ব্যাখ্যা বিস্তার করে উল্লেখ করেছে সে করতে বসলে ধৈর্য থাকবে না। কিন্তু মোটামুটি যেটি আমি বোঝাতে চেয়েছি যে আমার আল্লাহ বললেন তোমরা যখন আল্লাহ বিশ্বাস করেছো, নবীর রিসালাতকে সাক্ষ্য দিয়েছো, এরপরের কাজ হলো সেই আল্লাহ পাকের ইতাআত করা, অনুসরণ করা, তার রেজামন্দির রাস্তায় নিজের জীবন উৎসর্গ করা। আর এভাবেই যদি তুমি করতে পারো তোমার মৃত্যু পরবর্তী অনন্তকালীন যে জীবন রয়েছে সেই জীবনে তোমার শান্তির হবে এবং তোমাদের জন্যই আমি আল্লাহ রেখেছি আমার দয়ার জান্নাত। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা বান্দি মনে রাখুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দি দিগের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন যে বান্দা বান্দিরা আমার আল্লাহ পাকের ইতাআত করবে, আমার আল্লাহ পাকের সন্তুষ্টির রাস্তা যারা ধরবে, আমার আল্লাহ পাকের নাফরমানির রাস্তা বর্জন করে কেবলমাত্র রবের দাসত্ব করবার জন্য পূর্ণাঙ্গ রূপে নিবেদিত প্রাণ যিনি সাজতে পারবেন, এদের জন্যই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। ও বান্দা বান্দি মনে রাখো, তবে আমার এই ইতাআত করতে গিয়ে আমার দাসত্ব স্বীকার যারা করতে চাইবে এদের জন্য আমার বলবার হলো আমার ইতাআত করতে গিয়ে দুনিয়ায় তোমার কষ্ট হতে পারে। ও বান্দা বান্দি মনে রাখো, তুমি নামাজ পড়তে যাবে তোমার কষ্ট হতে পারে, তুমি
রোজা রাখতে যাবে তোমার কষ্ট হবে। ও বান্দা বান্দি, টাকা যখন তোমার হয়েছে হজ করতে যাবে ওখানেও তোমার ব্যাপক কষ্টের বিষয় রয়েছে। বান্দা বান্দি, তোমার অর্থ রয়েছে প্রচুর পরিমাণে, অর্থগুলো দিনের জন্য তুমি দান করবে, সাদকা করবে, সঠিক নিয়ম মূল্যায়ন করে যাকাত প্রদান করবে, তোমার আন্তরিক কষ্ট সেখানে ঘটবে। ও বান্দা বান্দি, মনে রাখো, এত কষ্ট স্বীকার করে তুমি যখন আমার দাসত্ব গ্রহণ করেছো, আমার আনুগত্য স্বীকার করলে, বান্দা বান্দি, এই দাসত্ব আর আনুগত্য স্বীকার করতে যে কষ্ট তুমি পেয়েছো, আমি আল্লাহ খুশি হয়ে তোমার ওই কষ্টের বিনিময়ে আমার নাজ নিয়ামত পূর্ণ এমন সুন্দর জান্নাত রেখেছি, যে জান্নাতের ভিতরে যাওয়ার পরে তোমার দুনিয়াবি জীবনের সমূহ কষ্ট সব ভুল হয়ে যাবে। আর একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতটাকে মহান আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে, সেখানে জি জান্নাত সম্পর্কে কিতাবে এসেছে, জি তার নিচে দিয়ে নহর যাবে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, ঝর্ণা প্রবাহিত হবে, সেই ঝর্ণা মানুষ তা দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে জান্নাতের ভূমিটা, উপরিভাগটা এমন স্বচ্ছ কাচের মতো হবে, যার উপর দিয়ে মানুষ চলবে, নিচে দিয়ে ঝর্ণা প্রবাহমান থাকবে, মানুষের তার দৃষ্টিগোচরে এসে যাবে। সুবহানাল্লাহ বলেন। দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে সবারই ভালো লাগে, আর এই দেখবার জন্যই আমরা কখনো কখনো ভ্রমণ করি, কখনো যাই জি ভূস্বর্গ দেখতে, কাশ্মীরে যাই, জম্মুতে যাই, দার্জিলিং এ যাই, গ্যাংটকে যাই, যে পৃথিবীর সুন্দর কিভাবে আল্লাহ সাজিয়ে তুলেছেন, কত সুন্দর পৃথিবী দেখবার জন্য যাই। জি এত 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 টাকা খরচ করে এখানে সেখানে পৃথিবীর দেখবার জন্য আমরা যাই, এর সপক্ষে প্রমাণ রয়েছে। হ্যাঁ, দেখবার জন্য আমার আল্লাহ বলেছে, বান্দা বান্দি সিরু ফিল আরদ, তোমরা পৃথিবী ভ্রমণ করো, দেখো গোটা পৃথিবী আমি আল্লাহ কেমনে সাজিয়ে রেখেছি তোমাদের জন্য, তোমাদের নিমিত্ত, তোমরা দেখো। আমরা যাই, দেখি, কিন্তু ভাই আমরা যে ভূস্বর্গ দেখতে কয়েক হাজার টাকা খরচ করে কাশ্মীরে যাই, ওর থেকে আরো সুন্দর দৃষ্টি নন্দন জান্নাত, যে জান্নাত কেমন তা আমাদের মাথায় মোটামুটি যা কিতাবে যা একটু আধা পড়াশোনা করা হয়েছে, যা আলেমে দ্বীনরা বলে মোটামুটি বুঝি, কিন্তু আমার আল্লাহ যে কত সুন্দর করে বানিয়েছে, আমাদের যা জেহেন, আমাদের যা ব্রেন তাতে আসবে না। এর থেকেও আমরা যা ভাববো কত সুন্দর, তার থেকেও বেশি সুন্দর। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই ভূস্বর্গ দেখবার যদি ইচ্ছা থাকে, পৃথিবীতে কষ্ট করতে হবে। কিসের কষ্ট? আমার আল্লাহ পাকের আনুগত্য করতে গিয়ে, আল্লাহ যা বলেছেন সেইগুলো মান্যতা দিতে গিয়ে যদি একটু কষ্ট আমার স্বীকার করতে হয়, সেই কষ্ট স্বীকার করে যথারীতি আমি যদি দুনিয়ার জীবনটা সাঙ্গ করতে পারি, শেষ করতে পারি, তবেই আমার রব আমাদের জন্য ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন যে আল্লাহ যে তোমাদের জন্যই আমি জান্নাত সাজিয়ে রেখেছি। সেই জান্নাতে যে রূপের হাট বসবে। কিসের হাট? কথা বলে রূপ, রূপ সৌন্দর্য, সৌন্দর্যের হাট বসবে প্রত্যেক সপ্তাহে। তো সেই হাটে বান্দা বান্দি যাবে, সেখানে যে হাট, যে রূপটা, যে সৌন্দর্যটা তার পছন্দ হবে, ওই সৌন্দর্য আর ওই রূপ আমার আল্লাহ ওই বান্দা বান্দির মুখে সেট করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এমনি জান্নাতে কালো থালো, বুড়ো হাবড়া এসব কেউ যাবে না। বলো, যারা খুব কালো ওরা জান্নাতে যাবে না, কালো অবস্থায় যাবে না। যারা বুড়ো হাবড়া ওরা জান্নাতে যাবে না। নবীজি যখন এ কথা মসজিদে নববীতে বলছিলেন, তো বুড়োরা কেঁদে পাগল, কালোগুলো কেঁদে পাগল, যে কি অবস্থা, কালো বলে জান্নাতে যেতে পারবো না।
নবীজি বললেন, না গো, তুমি জান্নাতে যাবে, তোমার সেই গুণ যদি তোমার তৈরি থাকে জান্নাতে যেতে পারবে, তবে এই কালো অবস্থায় আল্লাহ তোমার জান্নাত দেবে না। তুমি বুড়ো, তুমি যেতে পারবে, সে গুণ তুমি জোগাড় যদি করতে পারো, তবে এই বুড়ো অবস্থায় জান্নাত দেবে না। আল্লাহ সবাইকে সুঠাম সুচ্ছিরি সুন্দর যুবক করে জান্নাতে প্রবেশ করাবেন। সেই জান্নাতে এর পরেও রূপের হাট বসবে, যে রূপ পছন্দ সেই রূপ সেখানে পাওয়া যাবে। হুর থাকবে, সেবিকা থাকবে, এক একজন জান্নাতীর জন্য 70টা করে তত্ত্বাবধায়ক। জি বলছিলেন হুজুর যে মেয়েদের কথা, জি আজকে যুব বয়সে মেয়েদের পিছনে ছুটতে বড্ড মন চায়, কিন্তু মনে রাখতে হবে এক একজন জান্নাতীর জন্য আমার আল্লাহ 70টা করে মেয়ের, একটা ছেলের জন্য 70টা মেয়ের ব্যবস্থা করে রেখেছেন, যাদের বর্ণনা তাফসিরে জালালাইনের ভিতরে এসেছে যে তাদের চোখ হবে হুরুল আইন, মানে পটল চেরা সুন্দর ডাগর বিশিষ্ট চোখ, যা দেখলে সহজে পছন্দ হবে, এবং তারা এত পরিষ্কার শুভ্র স্বচ্ছ হবে যে তাদের চামড়ার উপর থেকে হাড়ের ভিতরের মজকগুলো পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর! সে সুন্দর পৃথিবীতে নেই, সে সুন্দরী পৃথিবীতে নেই, সেই সুন্দরী পাওয়া যাবে। সেই সুন্দরী একটা না, বরঞ্চ 70 জন তারা অপেক্ষামান। জি, যারা জান্নাতি হবে এদের জন্য 70 জন করে তারা আজও জান্নাতে অপেক্ষামান। আমি জান্নাতে যাব, তাই আল্লাহ সিলেক্ট করে দেবে যে এই 70 তোমার নয়, বরঞ্চ মিশকাত শরীফের হাদিস, বিশ্ব নবী বললেন, জি আজ যার যে ব্যক্তি জন্ম নিয়েছে ওই ব্যক্তির জন্য অটোমেটিক্যালি জান্নাতে, সে যদি জান্নাতি হয় তার জন্য 70টা হুর সিলেক্ট হয়েই আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের বান্দা বান্দি মনে রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়াবাসী তোমরা মনে রাখো, আমি আল্লাহর নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, দুনিয়ার যে সমস্ত নারী পুরুষ স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে, স্বামী স্ত্রী হিসাবে যখন বসবাস করতে কোনো মনোমালিন্য ঘটে, আর যখন ওই স্ত্রী তার স্বামীর মনে কষ্ট দেয়, এমন কথা বলে যে কথার দ্বারায় স্বামী কষ্ট পেয়েছে, যে কথার দ্বারায় ওর স্বামী অত্যন্ত কষ্ট পেয়েছে, মনে আঘাত পেয়েছে, আর ওই সময়ে ওই ব্যক্তির, ওই পুরুষ ব্যক্তির জান্নাতের নির্ধারিত স্ত্রীগণ তখন বলে, ওহে দুনিয়ার অমুক স্ত্রী, তোমার কাছে আমাদের স্বামী ক্ষণেকের জন্য এসেছে আর তার মনে কষ্ট দিচ্ছ। না না না, আমাদের স্বামীকে কষ্ট দিও না, যদি আর আমাদের স্বামীর মনে আঘাত দাও তাহলে আল্লাহর রোষানল, আল্লাহর অভিশাপ তোমার উপরে পতিত হোক। কারা বলে? কারা বলে? জান্নাতি হুররা, জান্নাতি হুর যারা আমাদের জন্য নির্ধারিত, তারা তো যুগ যুগ থাকবে পৃথিবীতে। আজকের স্ত্রী 30 বছর 40-50 বছরের বাঁধনে, তারপরে তো যাচ্ছেই। কিয়ামতের দিন চিনবে, কিয়ামতের দিন চিনবে, সেদিন তো পলায়ন করবে। স্বামী স্ত্রীকে দেখেও পলিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখেও দূরে যাবে, যে আজ যদি আমার কাছে চাই। জি, স্বামী মনে করবে সারা জীবন তো চাওয়া স্বভাব, আজকেও আমার কাছে চাইবে, কিন্তু কি চাবে? আজকে তার টাকা চাবে না, কি চাবে? সওয়াব চাবে। আর স্ত্রী মনে করবে সারা জীবন আমার কাছে এটা কর ওটা কর এটা কর করে গেছে, আজকেও যদি ডেকে বলে এই দেখ তুই আমার একটা সওয়াব দে, কিন্তু আমি তো দেবো না, অতএব দুজন দুই দিকে চলে যাবে, কেউ কারোর সামনে আসবে না। এই যে দুনিয়ার স্ত্রী, স্বামী স্ত্রী, এই দুনিয়া পর্যন্ত। কিন্তু কিতাবে এসেছে যদি উভয়ে জান্নাতি হয়, জান্নাতে এদের মিলন ঘটবে। আবার উভয় যদি জান্নাতি হয়,
আল্লাহ পাকের বান্দা বান্দি মনে রাখুন, ও আল্লাহর বান্দা বান্দি ইমানদার মুসলমান মনে রাখার দরকার। আমি শুরুতে আপনাদিগকে বলছিলাম, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, দুনিয়াবাসী তোমরা মনে রাখো, ইমানদার যখন তোমরা হয়েছো, আমি আল্লাহ আমার একত্ববাদকে স্বীকার করে যখন নিয়েছো, তোমরা নতুন করে ঈমান নিয়ে এসো, মানে একদিকে যেমন আমার আল্লাহ পাকের নির্ধারিত ফরজ নামাজ আমায় পড়তে হবে 5 ওয়াক্ত, এক ওয়াক্ত ইচ্ছাকৃত কাজা করা মানে 70-80 হোক বা জাহান্নামের আগুনে আমায় জ্বলতে হবে। ও আল্লাহর বান্দা বান্দি, না না, আমি ইচ্ছাকৃত নামাজ কাজা করতে পারি না, আমি রোজা কাজা করতে পারি না, রোজার সময়ে রোজা ব্রত থাকাকালীন সময়ে আমি আহার পানাহার করতে পারি না। ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখার দরকার, যাকাত আমার উপরে ফরজ যদি হয়, যথা নিয়মে ইসলাম মোতাবেক আমার দেওয়া লাগবে। হজ যদি ফরজ হয়, হজ আমার করা লাগবে। আমি যদি কোরআন তিলাওয়াত করি, কোরআন আমি মাঝে মাঝে পাঠ করব না, বরঞ্চ প্রতিনিয়ত দৈনন্দিন 100 আয়াত করে আমি পাঠ করব। ও আল্লাহর বান্দা বান্দি, আমি যখন ইসলামের ঘরে আমি এক আল্লাহকে যখন বিশ্বাস করেছি, এগুলি সওয়াবের কাজগুলি যেমন আমায় করা লাগবে, পাশাপাশি মনে রাখা দরকার ওই আল্লাহ পাক নতুন করে আমাদের ঈমান নিয়ে আসতে বলেছেন, মানে না না না, আমি দুনিয়ার রং তামাশায় মত্ত হয়ে আমি টাস খেলতে পারি না, আমি ক্যারাম বোর্ড খেলতে পারি না, আমি খেলাধুলোর পিছনে সময় দিয়ে আমার জীবনটা সাঙ্গ করতে পারি না। ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখুন, আমি যখন নতুন করে আমার আল্লাহ পাকের বলে দেওয়া ওই নীতি, তুমি ঈমানের ঘরে নিজেকে পরিপূর্ণতার সঙ্গে প্রবেশ করো, তার মানে হলো, ও ভাইরা আমার, আমি চুরি করতে পারি না, ডাকাতি করতে পারি না, রাহাজানি করতে পারি না, ছিনতাই করতে পারি না, আমি অন্যের জমি জবরদখল করে রাখতে পারি না, আমি সুদ খেতে পারি না, আমি মদ খেতে পারি না, আমি জুয়া খেলতে পারি না, আমি লটারি কাটতে পারি না। ও আল্লাহর বান্দা বান্দি, এগুলো সব হলো ইসলাম বিরোধী কার্যক্রম, আমার আল্লাহ পাকের নিষেধাজ্ঞার কাজ, এগুলি আমার বর্জন যেমন করতে হবে, আল্লাহ পাকের দেওয়া আমার আদেশাবলীর ভিতরে নিজের জীবন গাড়িটা আমার প্রবেশ করাতে হবে। পাশাপাশি মনে রাখার দরকার, আমি যে সমাজে বসবাস করছি, এই সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার তো রীতিমতো ভালো সুব্যবহার, সৎ ব্যবহার করা লাগবে। আমার আল্লাহ পাকের নবী বললেন, ও দুনিয়াবাসী তোমরা মনে রাখো, তোমরা যদি তোমার ঈমানদার কোনো ভাইয়ের সঙ্গে ঝগড়া করবার পরে 3 দিন কথা বন্ধ রাখো, তাহলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তোমার ওই ভাই যে ভাইয়ের সঙ্গে ঝগড়া হওয়ার পরে 3 দিন কথা বন্ধ করেছো, অতএব তুমি ঈমানের ঘর থেকে কিছুটা নিচে সরে গেছো। সবাই জানি বারি সাহেব না, এই আমাদের বক্তা আব্দুল বারি সাহেব এসে, কই আমাদের জামাই কই, বসান বসান, ওই আসুন 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 আসুন, ওখানে বসে কেন, বুঝতে পারিনি বোধহয়, আসুন আসুন, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই ওখানে বসে, এই যাও দিন, ওই নাস্তা রাস্তা দিতে বলো, 10টায় এসো, হ্যাঁ 10টায় এসো, 5-7 মিনিট একটু বলি, এরপরে উনি বক্তা, খাদিজা মাদ্রাসার জি স্বনামধন্য শিক্ষক, খুব ভালো ওয়াইজি এবং সুন্দর কণ্ঠে ওয়াজ করেন জনাব হযরত মাওলানা আব্দুল বারী সাহেব। মাতিন সাহেব আসা পর্যন্ত উনি আপনাদের কাছে একটু আলোচনা রাখবেন। আমি তো আপনাদের চেনা পরিচিতি মুখ, নতুন মুখের কথা শুনতে ভালো লাগবে, সুন্দর আলোচনা করেন উনি এবং কণ্ঠটাও খুব সুন্দর, শুনতে আপনাদের ভালোই লাগবে। জি মনে রাখতে হবে, একদিকে মহান আল্লাহ পাকের দেওয়া বিধানটা, আদেশ নিষেধ, আদেশের জি আদেশাবলী বিষয়গুলো যেমন মান্যতা দেওয়া, নিষেধাবলী বিষয়গুলো বর্জন করা, এটি একটা দিক। আরো একটা দিক হলো যে সমাজ নিয়ে আমি বসবাস করছি, এই সমাজের কোন ঈমানদার মানুষের সঙ্গে ঝগড়া করে 3 দিনের বেশি কথা বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু আমি ঈমানের থেকে, ঈমানের মজবুতির থেকে পিছিয়ে গেলাম।
ঈমান থেকে বিচ্যুত হলাম। নবীজি বললেন, দুইজনের ভিতরে ঝগড়া হয়েছে, আর ওই দুইজনের প্রথম যিনি অপরজনকে সালাম দেবে ওই ব্যক্তি, আমার নবী বললেন, ওই ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির তুলনায় প্রথম ব্যক্তি আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদা সম্পন্ন। চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। ঝগড়া যদি কারোর সঙ্গে থাকে, মিটিয়ে নিয়ে সালাম দিন। সে যদি সালাম না দেয় তার দায় তার, কিন্তু ইসলাম মান্যতা আমি দেব। আর নয়, ঝগড়া যার সঙ্গে আছে, জি, অন্তত পক্ষে সালাম দিয়ে আমি এগিয়ে গিয়ে আল্লাহর মনোনীত ব্যক্তি হই। আল্লাহ পাকের বান্দা বান্দি মনে রাখুন, ও আল্লাহর বান্দা বান্দি, আমার আল্লাহ পাক ও আমার আল্লাহ পাকের নবী বললেন, দুনিয়াবাসী তোমরা মনে রাখো, আমার আল্লাহর সামনে সবাইকে আমাদের হাজির হতে হবে। আমি আলেম, আমি হুজুর সাহেব, পীর সাহেব, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, সমাজের আম জনমানুষ যেই হই না কেন, সবাইকে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় জিজ্ঞাসা করবে, বান্দা তোমার যে হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলাম, ওই হায়াত নিয়ে তুমি কোন কাজে লাগিয়েছিলে? আজকে জবাব দাও, আজকে তোমার জবাব দেওয়া লাগবে। ও আল্লাহর বান্দা বান্দি, কিতাবে এসেছে, দেখতে পাওয়া যাবে কোন ব্যক্তি সুন্দর জবাব প্রদান করেছে, আল্লাহ তোমার তরে আমার জীবন উৎসর্গ করে এসেছি আল্লাহ। কিন্তু দেখতে পাওয়া যাবে একজন লোক এসে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার অমুক ব্যক্তির কাছে অমুক ব্যক্তি আমার 10 টাকা নিয়েছিল, যাকে আপনি আজকে জান্নাতি ঘোষণা করছেন, দুনিয়ায় যে ভালো ছিল বলে আপনার কাছে বিবেচিত হয়েছে, ওই লোকটি দুনিয়ায় আমার কাছ থেকে 10 টাকা নিয়েছিল। অতএব ওই 10 টাকা আমার পরিশোধ না করে আজ আপনার কাছে বড্ড ভালো সেজেছে, আজ আমি আমার প্রতিশোধ চাই। আল্লাহ বললেন, তুমি কেমনে প্রতিশোধ নেবে? ওই বান্দা বান্দি তখন বলবে, ওই বান্দা আপনার কাছে যিনি ভালো সেজেছেন, ওই ব্যক্তির আমল যত রয়েছে, ওই নেকামলের অর্ধেকাংশ আমি নিতে চাই। আমার আল্লাহ বলবেন, তুমি যখন আজ নিতে চাও, আজ কারো প্রতি আমি আল্লাহ অন্যায় বিচার করব না। তোমার পাওনা যখন ছিল, অবশ্যই তুমি ওই ব্যক্তির ভালো কাজের অর্ধেক নিয়ে নাও। দাঁড়িয়ে যাবে আর একজন, আল্লাহ আমাকে একদিনও অন্যায়ভাবে মেরেছিল, অন্যায়ভাবে আমি দুর্বল ছিলাম, ও সবল ছিল, আমাকে অন্যায়ভাবে মেরেছিল। বলবে, কি চাও? উনি বলবেন, আল্লাহ ওর যে অর্ধেক সওয়াবটা রয়েছে আমায় দিয়ে দাও। আল্লাহ বলবেন, যাও নিয়ে যাও, আজকে প্রতিশোধ নেওয়ার দিবস, প্রতিশোধ নেওয়ার দিবস, নিয়ে নাও। লাইন দেবে, জি, দেখতে পাওয়া যাবে আর 10 জন, তারা সব এসে হাজির, কিন্তু এর তো সওয়াব নেই। কি হবে? আল্লাহর কাছে তারা বলবে, আমাদের যে গোনাগুলো রয়েছে, এই গোনাগুলো ওর ঘাড়ে দিতে চাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, কিয়ামতের কঠিন দিবসে ওই বান্দা বান্দির উপরে যখন অপর পক্ষের বিবাদী বান্দা বান্দি দিগের গুনাহগুলো এসে পতিত হবে, দেখতে পাওয়া যাবে ওই বান্দার মতো গরীব হতভাগা আর কেউ নাই, বরঞ্চ অন্যের গুনাহগুলোকে নিজের ঘাড়ে নিয়ে জান্নাতে যাওয়া বান্দা বান্দি জাহান্নামে যাবে। হয়ে গিয়েছিল আল্লাহর কাছে জান্নাতি। কিন্তু জি, এই হকুল ইবাদ বলা হয়। হক হলো দুটো, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ, আল্লাহর হক। যেগুলি আল্লাহ করতে বলেছেন আমি করছি না, আল্লাহ ইচ্ছা করলে ওটা ক্ষমা করতে পারেন না, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন। নামাজ আমি এক ওয়াক্ত পড়ি, আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করে দিতে পারেন না। আমি একদিন রোজায় থাকিনি, আল্লাহ যদি ইচ্ছা করে ক্ষমা করে দিতে পারে। এখন এটা হলো আল্লাহর হাতে। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক, কোন বান্দার সম্ভ্রম নষ্ট করেছি, অন্যায়ভাবে মেরেছি, অন্যের সম্পদ কেড়ে নিয়েছি, ওই যতক্ষণ না পরিশোধ হবে কিংবা তিনি মাফ না করবেন, কিয়ামতে কিন্তু দেওয়া লাগবে 1 টাকা হলেও। এজন্য খুব সিনসিয়ারিটি হওয়া দরকার। অন্যের কাছে, অন্য যেন আমার কাছে কিচ্ছু না পায়, তাই কথাই হোক, তাই আচরণে হোক, আর টাকা পয়সায় হোক। আজকের যুগে
জি, ধরা পড়বে সব নেতাগুলো। এরা কি হবে? 25,000 টাকা এসেছে কারো নামে, সেখান থেকে বললো 5,000 দিলি তোমার ওই 25 পাইয়ে দেবো, তার মানে 20 তুমি পাবা। ভাই, এই নেতা, যে নেতা জি 5 নিল, তাহলে ওই 25টা পাওনা ছিল যার, তার 5,000 হক নষ্ট করলো না? কিয়ামতের দিন বুঝে নেবে ও যে আমার হক ছিল 25, আমার 5,000 টাকা নিয়েছিল। কিয়ামতের দিন বোঝা লাগবে। এই জন্য নেতাগুলো কিয়ামতের দিন মহাফাপতে পড়বে। যদি স্বচ্ছ মানসম্মত নেতা যদি না হয়, মনে রাখতে হবে কিয়ামতের দিন ভয় রয়েছে। এজন্য নেতা যদি হয়, স্বচ্ছ নিয়তের হও, নিজের গাটির পয়সা খরচ করে অন্যের উপকার যদি করতে পারো, তুমি স্বচ্ছ নিয়তের নেতা। নইলে তোমার নেতাগিরি করতে হবে না, অন্যের পয়সা নিয়ে নেতাগিরি করবা, কিয়ামতের দিন ভুগতে হবে। তোমার কেডা বলেছে নেতাগিরি করতে হবে না? বসে থাকো না, ও আল্লাহ পাক রয়েছে, আল্লাহ দেখে নেবে কার কি সমস্যা। জি, আমার আল্লাহ আছেন তার জন্য। তোমারও নেতা অন্যের পয়সা নিয়ে নেতাগিরি ফলাতে বলেছে কে? আল্লাহ পাকের বান্দা বান্দি মনে রাখার দরকার। আল্লাহ পাকের বান্দা বান্দি ভালো করে খেয়াল রাখুন। আমি আপনাদিগকে বিনয়ের সঙ্গে বলবো, আমার আল্লাহ পাকের নবী বললেন, ও দুনিয়াবাসী তোমরা মনে রাখো, কিয়ামতের পূর্বে এমন একটা সময় অচিরাত ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া মিনাল হুদা। আমার আল্লাহ পাকের নবী বললেন, কিয়ামতের পূর্বে দেখতে পাওয়া যাবে সেই সময়ে না 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 ইসলাম আর বাকি থাকবে না, কেবলমাত্র ইসলামের নামটুকু পিলপিল করে টিকে থাকবে। কোরআন পৃথিবীতে আর থাকবে না, বরঞ্চ কোরআনের হরফগুলো, কোরআনের লফজগুলো পৃথিবীতে থাকবে আর দেখতে পাওয়া যাবে। তো সেই সময়ে মসজিদগুলি থেকে হেদায়েত বেরোনোর পরিবর্তে বেহেদায়েত, তথা মসজিদ থেকে আমার আল্লাহ পাকের সুহেদায়েত বেরোনোর পরিবর্তে কুহেদায়েত বেরিয়ে জনমানুষ জনসাধারণকে বিভ্রান্ত করবে। ও আল্লাহর বান্দা বান্দি, আমি আপনাদিগকে বিনয়ের সঙ্গে বলতে চাইছি, আমার আল্লাহ পাকের নবী কেন এমন কথা বললেন? না না, ইসলাম থাকবে না, বরঞ্চ ইসলামের নাম থাকবে। ও ভাইরা আমার আল্লাহর নবীর যুগে নামাজ ছিল যেমন, আজকের সেই নামাজ আমরা আর দেখতে পাই না। নবীর সাহাবার পিঠে তীর বিদ্ধ হয়েছে, নবীর সাহাবারা নবীর কাছে নিয়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার অমুক সাহাবার পিঠে তীর বিদ্ধ হয়েছে, যন্ত্রণায় কাতর হচ্ছে। নবী দাওয়াই দিলেন, পরামর্শ দিলেন, আমার ওই সাহাবাকে নামাজে দাঁড়াতে বলো। আর যখন নামাজে দাঁড়াবে, কেরাত শুরু যখন করবে, ওর পিঠ থেকে তীর বাহির করে নেবে। নবীর পরামর্শ মোতাবেক নবীর ওই সাহাবা নামাজে দাঁড়িয়ে পড়লেন। তাকবীরে তাহরিমা বেঁধে যখন সানা পড়ে সূরা ফাতিহা শুরু করলেন, আমার নবী পাকের পরামর্শ অনুযায়ী নবীর সাহাবারা, ওই বান্দা বান্দি, ওই বান্দা, ওই নবীর সাহাবা, তীর বিদ্ধ হওয়া সাহাবারও পিঠটিকে টানাটানি করে তীর বাহির করে নিয়েছে। আমার নবীর সাহাবারা দেখে আকুল, হায় রে হায়, যে সাহাবা, যে তীর বিদ্ধ হওয়া সাহাবা ইতিপূর্বে তার তীরের কাছে হাত নিয়ে যেতে দিচ্ছিল না, যন্ত্রণায় কাতর হয়েছিল, অথচ ওই সাহাবা নামাজের ভিতরে কেরাতে মশগুল। আমরা টানাটানি করে তীর বাহির করলাম, একবারের জন্য নবীর ওই তীর বিদ্ধ হওয়া সাহাবা উহু পর্যন্ত করেননি। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দি, নবীর ওই তীর বিদ্ধ হওয়া সাহাবা নামাজ শেষ করেছেন, সালাম যখন ফিরিয়েছেন, আমার নবীর সাহাবারা বললেন, ও ভাই, তোমার তীরে বিদ্ধ, তোমার যখন তীর বিদ্ধ হয়েছিল পিঠে, তোমার তীর বাহির
বাহির করবার জন্য যখন আমরা এগিয়ে এসেছিলাম, তোমার পিঠের কাছে যেতে দিচ্ছিলে না, যন্ত্রণায় কাতর হচ্ছিলে। আর তুমি যখন নামাজের ভিতরে, ওই সময় আমরা কয়েকজন মিলে টানাটানি করে তীর বাহির করে নিলাম, তুমি একবারের জন্য উহু করলে না, কি ব্যাপার? নবীর সাহাবা বললে, ও ভাইরা, তোমরা কখন আমার পিঠ থেকে তীরটাকে বাহির করে নিয়েছো? আমি নবীর সাহাবা কসম করে বলছি, আমি একবারের জন্য কিচ্ছুটি অনুভব করতে পারিনি। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। এ ছিল নবীর যুগের নামাজ। আমরা যাই মসজিদে, নামাজ পড়তে পড়তে গরমের দিনে পাকা চলে গেছে, দেখ খেলা। জি, কে ইমাম সাহেব কেরাত পড়াবে, মুক্তাদিরা শুধু মুখ দিয়ে চুলুত চুলুত করবে। তার মানে ওই নামাজের ভিতর দিয়েই বুঝিয়ে দিচ্ছে যে পাকাটা এখন চলে গেল, এখনই চলে গেল। জি, মাগরিবের নামাজে মশার উৎপাত হয়। জি, আর ওই সময়ে দেখবেন মুসল্লি যে লুঙ্গি ঝটফট ঝটফট করে, কেন? মশা তাড়াচ্ছে। জি, মনে রাখতে হবে, এই সে নামাজ আর আজকের এই নামাজ পার্থক্য আছে না নেই? হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে এসেছে, উনি নামাজে দাঁড়িয়েছে, আর এই বোলতা যার বিষ রয়েছে, কামড়ালে খুব ব্যথা যন্ত্রণা হয়, এই বোলতা নামাজের ভিতরে থাকা অবস্থায় 17 বার দংশন করেছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, জি, চোখ দিয়ে যন্ত্রণায় টপ টপ করে পানি পড়েছে, কিন্তু নামাজ ছেড়ে দিয়ে বোলতা তাড়ায়নি। একটু সুবহানাল্লাহ বলেন। জি, আমরাও নামাজ পড়ি, সে নামাজ আর এ নামাজ। নামাজ শব্দটা আছে, নামাজ শব্দটা আছে। নবীর যুগেও নামাজ ছিল শব্দ, আজকেও শব্দ আছে নামাজ, ও নামটা রয়েছে। নামাজের যে নামকরণ নামাজ, ও শব্দটা নবীর যুগেও ছিল, আজও আছে, কিন্তু নামাজির পার্থক্য ঘটে গেছে। আমার আল্লাহ পাকের নবী বললেন, সাহাবারা, ও আমার সাহাবারা, মনে রাখো, কিয়ামতের পূর্বে দেখতে পাওয়া যাবে ইসলাম আর পৃথিবীতে বাকি নাই, বরঞ্চ ইসলামের নামটুকু কেবল থাকবে। আমরা সেই যুগের, আমরা এখান থেকে কিছুকাল পূর্বের হাজী সাহেবদের যখন দেখতাম, গ্রামে কোনো হাজী সাহেব, সেই হাজী সাহেব আর আজকের হাজী সাহেবের ভিতরে আকাশ আর পাতালের পার্থক্য। নবীর যুগের হাজী সাহেব কিংবা নবীর পরবর্তী সাহাবাদিগের হাজী সাহেব, হাজী হুজ্জাজে কেরাম, আর আজকের যুগের হাজী সাহেবদের ভিতরে পার্থক্য ঘটে গিয়েছে, ফার ফার ডিফারেন্স ঘটেছে। ও আল্লাহর বান্দা বান্দি, কিন্তু হজ নবীর যুগেও ছিল, আজও রয়েছে। সে যুগেও মানুষ হজ করত, আজও মানুষ হজ করে, কিন্তু হজ শব্দটা ইসলামে রয়েছে, হাজী সাহেবের পার্থক্য ঘটে গেছে। ও আল্লাহর বান্দা বান্দি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিংবা সাহাবাদিগের যুগে যে রোজা ছিল, সেই রোজা শব্দ আজ রয়েছে বটে, কিন্তু রোজাদারের পার্থক্য ঘটেছে। আমার নবীর সাহাবারা রোজা ব্রত পালন করেছেন, একদিকে যেমন শরীয়তের মসলা আহার পানাহার স্ত্রী সহবাস বর্জন করেছেন, পাশাপাশি নবীর সাহাবারা হাতের রোজা করেছেন, চোখের রোজা করেছেন, ও আল্লাহর বান্দা বান্দি মুখের রোজা করেছেন, পায়ের রোজা করেছেন, এরপরে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, রব্বুল আলামিন, আল্লাহ, আপনার জন্য আমি রোজা ব্রত পালন করেছি, হয়তো আমি ভুল করে ফেলেছি, ও আল্লাহ, তুমি আমার রোজাটাকে আসমান জমিনের মাঝে টাঙিয়ে রেখো না, বরঞ্চ আমার রোজাটাকে কবুল করে নিয়ে কিয়ামতের কঠিন দিবসে যখন রোজাদার দিগের জন্য ইফতারের মজলিস করা হবে, দস্তরখান বিছিয়ে দেওয়া হবে, ও আল্লাহ, ও তোমার ওই জান্নাতি দস্তরখান থেকে আমাদের যেন বঞ্চিত করে দিও না। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে রোজা করার পরেও, জি, আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ, হয়তো হয়নি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন, খুশির দিন,
মুসলমানদের দুটো অনুষ্ঠান, জি খুশির উৎসব, একটি হলো বকরা ঈদ আর একটা হলো জি ঈদুল ফিতর, রোজার ঈদ। এই দুটো খুশির দিন। কিন্তু হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে 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 জারে জার ঈদের ময়দানে নবীর সাহাবারা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এটা তো ঈদ, খুশির দিন, আপনি এত কান্নাকাটি করছেন কেন? হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাহাবারা, তোমাদের জন্য আজ খুশির দিন হতে পারে, কিন্তু আমি ওমর, আমার জন্য আজ খুশির দিন নয়, বরঞ্চ আমি একটি মাস রোজা ব্রত পালন করেছি। আমার রোজাগুলি আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না, তাই আমি ওমর এত কান্নাকাটি করি, আল্লাহ আমার রোজাগুলো তুমি আসমান জমিনের মাঝে লটকিয়ে দিও না, আমার রোজাগুলো তুমি কবুল করো। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী কর্তৃক স্বীকৃত, হযরত উমর হলেন দুনিয়ায় আমার নবীর জবান থেকে সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ায় 10 জনকে ঘোষণা দিয়ে গেছেন এরা জান্নাতি। আবু বকর হুয়া ফিল জান্নাহ, সে হলো জান্নাতি। আল উমর হুয়া ফিল জান্নাহ, সেও হলো জান্নাতি। আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, আব্দুর রহমান বিন আউফ জান্নাতি, জি আব্দুল্লাহ বিন জুবাইর জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি, জি এবং জাররাহ হযরত উবাদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। নবীজি 10 জনকে নামকরণ করেছেন, এরা সবাই জান্নাতি। এই জান্নাতি হওয়ার পরেও হযরত উমর কান্নাকাটি করছেন, আমার রোজাটা আল্লাহ কবুল করেছেন কিনা। আমরা রোজা থাকি কিভাবে? আসরের নামাজ হয়ে যাওয়ার পর করতে করতে রাস্তায় বেরোই, কেন? যেন বোঝে সবাই যে আমি রোজায় আছি। জি, যদি কারোর এ নিয়াত না থেকে এমনি কাজের জন্য বেরিয়েছে ভিন্ন কথা, কিন্তু মানুষের কাছে, জি একদিন দেখছিলাম একটা মাস্টার এমনি খুব একটা রোজায় থাকে বলে আমার বিশ্বাস হয় না, কিন্তু দেখলাম 27 তারিখে জি সে রাস্তার ধারে, একদম মেন রাস্তার ধারে একটা চেয়ার নিয়ে আসরের পরে দাতন করছে। তার মানে জি দেখুক যে আমিও রোজায় থাকি, আমিও রোজা করি। জি, অথচ আমি দেখেছি যে মাস্টার চাকরি করে কলকাতায় ট্রেনে, রোজার সময়ে বাম হাত দিয়ে উঁচু করে ঢক ঢক করে পানি খাচ্ছে, আমার নিজের চোখে দেখা রয়েছে। সে লোক আজকে 27 তারিখে রোজা থাকবে কেন? ওই দিনটা না থাকলে সবাই কেমনটা বলে। নবী পাকের যুগের সেই রোজাদার আজকের রোজাদার পার্থক্য হয়েছে না হয়নি? ফার ডিফারেন্স, কিন্তু রোজা শব্দটা বলো আছে, নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, কিন্তু পার্থক্য ঘটেছে নামাজি, পার্থক্য ঘটেছে হাজির, পার্থক্য ঘটেছে রোজাদারে। জি, আমার নবীজি ওইটাই বোঝাতে চাইলেন। সাহাবারা মনে রাখো, দেখতে পাওয়া যাবে কিয়ামতের আগে ইসলাম বাকি থাকবে না, ইসলামের নামটুকুই শুধু থাকবে। আজ আমরা হাড়ে হাড়ে দেখতে পাচ্ছি শুধু ইসলাম রয়েছে, ইসলামের নাম রয়েছে, ইসলামিক কার্যক্রম বড্ড অভাব। যা কিছু হচ্ছে সব লৌকিকতা দেখানো, জি সেখানে নেই কোনো খুলুসিয়াত। জি, নবীজি বললেন কোরআন থাকবে না, বরঞ্চ কোরআনের শব্দগুলো থাকবে। কোরআন আর নেই, কোরআনের ভিতরে কি বলা হয়েছে? জি, আমাদের গ্রামের মেয়েরা বেশি কোরআন পড়ে দেখেছি, কিন্তু ওই কোরআন শুধু পড়ে, অথচ কোরআন পড়বার পরে ওই মেয়েদের দেখি রীতিমতো তারা জি একদম নাঙ্গা ভাবে, নাঙ্গা ড্রেসে ঘুরে বেড়াচ্ছে। ইসলাম তার সমর্থন করে না ওইভাবে ঘুরতে। কোরআন পড়লো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মা কোরআন পড়েছে যে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে হে নারীরা তোমরা জাহিলি যুগের নারীদের মতো রাস্তাঘাটে বেপরদায় ঘুরো না। আর ওই আয়াতটা পড়বার পরে কোরআন শেষ, চুমুটুমু খেয়ে রেখে রীতিমতো চলে গেল পুকুর ধারে। জি, করকানা বের করে কাপড়
কাচতেছে, মাথায় নি কাপড়, চলছে দেদা গ্রামগঞ্জে এই অবস্থা। জি, এগুলো কখনো কখনো আমরা গা গ্রামে যখন যাইটাই জি দেখেও না দেখার ভান করে আমাদের লজ্জা লাগে, আমরা চোখ ঘুরিয়ে চলে যাই, তার কোনো খেয়াল নেই। ভুরুককে বিডি, তুমি কে ডাগা? আমি এখন কাপড় কাচ্ছি, অতএব আমার কাছে তুমি কেউ না, চলছে ওইভাবে। জি, অথচ ওই মা সকালবেলা ফজরের নামাজ পড়ে ও আয়াতগুলো পড়ে এসেছে, কোরআনের শব্দগুলো শুধু তিলাওয়াত হচ্ছে, তার কোরআন পৃথিবীতে আর নেই, কোরআনের হুকুম আর কই। আল্লাহ পাকের বান্দা বান্দি মনে রাখার দরকার। আপনাদিগকে বিদায়ী বক্তা মেয়েদের সম্পর্কে অনেক কথা বলা ছিলেন, ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখার দরকার। কিতাবে এসেছে, জালালাইন শরীফের হাসিয়াতে এসেছে, একজন মহিলা আর একটা মহিলার যদি তাদের ভিতরে ওই দুই মহিলার ভিতরে একজন পুরুষ সাজে আর একজন মহিলা সাজে, যদি ওদের বিবাহ জায়েজ হয়, এমন অবস্থা যদি হয়, অতএব তারা মুহরাম, তারা যদি গায়ের মুহরাম হয়, আর ওই দুই ব্যক্তি ওই দুই মহিলা তারা একে অপরকে পর্দা করবে। কেমন পর্দা করবে? না না, ওই দুইজন একে অপরকে চুল দেখাতে পারে না। যদি একজন মহিলা ওই পর্যায়ের মহিলা আর একজন মহিলার চুল দেখে, জালালাইন শরীফের হাসিয়াতে এসেছে, আর যার চুল দেখা গেছে ওই মহিলার চুল ধরে আসমানে টাঙিয়ে দেওয়া হবে। ও দুনিয়ার মহিলা সমাজ, মনে রাখার দরকার, মেয়েদের সব থেকে বেশি লাগে স্পর্শকাতর জায়গা হলো চুল। আর কিতাবে এসেছে ওই চুল যখন অন্য কোন মহিলা দেখেছে, অতএব ওই মহিলার চুল আসমানে টাঙিয়ে দেওয়া হবে। কোন ওই পর্যায়ের মহিলা অপর মহিলার পেট যদি দেখে, ও দুনিয়ার মহিলা সম্প্রদায় মনে রাখো, কিতাব জানিয়ে দিয়েছে, যা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে বড় বড় কাঁচি ঝোলানো রয়েছে। কিয়ামতের কঠিন দিবসে দেখতে পাওয়া যাবে, যদি কোনো মহিলা ওই পর্যায়ের মহিলা অপর মহিলার পেট দেখে, যার পেট দেখা গেছে, আর ওই বড় বড় কাঁচিগুলো নিয়ে এসে ওই মহিলার পেট চিরে দেওয়া হবে। ছেলে দেখিনি বলো? আরে ছেলে দেখেছে এ কথা বলিনি তো, একটা মহিলা আর একটা মহিলার দেখেছে। কোন পর্যায়ে? তাদের ভিতরে যদি দুজন, যদি একজন ছেলে হয় একজন মেয়ে হয়, তাহলে দুজনের বিয়ে যায়। এইরকম দুইজন মহিলা যদি হয়, তাহলে ওই দুইজন মহিলার চুল যদি দেখে, মহিলা মহিলার দেখেছে, আরশে আজিমে চুল ধরে টাঙিয়ে দেওয়া হবে। কিতাবের নাম জালালাইন শরীফ, জালালাইন শরীফে হাসিয়াতে লেখা রয়েছে। জি, আরশে আজিমের নিচে বড় বড় কাঁচি ঝোলানো থাকবে মেয়েদের জন্য। যারা পেট দেখিয়ে বেরিয়েছো, মনে রাখো, তৈরি থাকো, ইসলাম মান্যতা দেবে না তো তৈরি থাকো সাজা নেওয়ার জন্য। অন্তত পক্ষে গা গ্রামের এই মজলিসগুলিতে এই কথাগুলি আমাদের জোরের সঙ্গে বলা উচিত, দরকার। অন্তত পক্ষে মেয়েরা তারা সতর্ক হোক। তার কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা মহিলা জামাতকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নিসা, হে মহিলা সম্প্রদায়, তোমরা সাদকা করো, অধিক পরিমাণে দান করো। কেন? নবীজি বললেন, আমি যখন 27 রজব মিরাজে গমন করলাম, আমি জাহান্নাম দেখলাম, আর জাহান্নামের ভিতরে উকি মেরে দেখলাম অধিকাংশ মহিলা সম্প্রদায়। নবীর মহিলা সাহাবারা কেঁদে কেঁদে আকুল, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা আমাদের এই অবস্থা? নবীজি বললেন, মহিলাদের মুখের কারণে বেশি জাহান্নামে যাবে, এবং আর একটা হলো তারা বেপর্দায় চলাফেরা করার জন্য জাহান্নামে যাবে। পর্দা নেই আর মুখ ঠিক নেই, মুখে যা আসে তাই বলে, আর পর্দা নেই, এই কারণেই তারা জাহান্নামে যাবে। আল্লাহ পাকের বান্দা বান্দি মনে রাখুন, ও দুনিয়ার মহিলা সম্প্রদায় মনে রাখার দরকার। আমি আপনাদিগকে বিনয়ের সঙ্গে বলবো, অল্প সময়ের ভিতরে কত কথা বলবো, একটু মনে রাখুন। মহিলাদের সম্পর্কে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের মুখমণ্ডল এবং হাতের 2 কবজি পর্যন্ত আর পায়ের পাতাটা, এই 3 অঙ্গ ছাড়া সকল অঙ্গ সর্ব অবস্থায় ঢেকে রাখা ফরজ। ও আল্লাহর বান্দা বান্দি, আমার আল্লাহ পাক
ফরজ করেছেন একটা পুরুষের জন্য নাভি থেকে নিয়ে আর হাঁটুর নিচে যে মাংসপিণ্ড রয়েছে ওই নিসফে সাক পর্যন্ত, ওই মাংসপিণ্ডের অর্ধেক পর্যন্ত ঢেকে রাখা ফরজ। আর মহিলাদের জন্য মুখমণ্ডল হাতের কবজি পর্যন্ত আর পায়ের পাতা ছাড়া সর্ব অঙ্গ ঢেকে রাখা ফরজ। ও ভাইরা আমার, আমরা ফরজ নামাজ যারা কাজা করি না, আমরা ভালোই জানি যদি নামাজ কাজা হয়ে যায় আমরা পরবর্তীকালে আমরা নামাজ কাজা করার সুযোগ পেয়ে যাই। ও ভাইরা আমার, নামাজ আমার উপরে ফরজ ছিল, আমি কোনো প্রকারে ঘুম ভাঙিনি, আমার নামাজ কাজা হয়ে গেছে, ইচ্ছাকৃত আমি করিনি বটে। যেই না আমার ঘুম ভেঙেছে তৎক্ষণাৎ আমি ওই নামাজটা আগে কাজা করব। এটাই হলো ইসলামের মসলা, এটাই হলো শরীয়তের মসলা। কিন্তু ভাইরা আমার, আমি যখন ফরজ তরক করলাম পর্দার খেলাপ করে, কোন পুরুষ যদি হাঁটুর উপরে কাপড় তোলে এবং কোন মহিলা ওই 3 অঙ্গ ছাড়া অন্য কোন অঙ্গ যদি বিকশিত করে, ও ভাইরা আমার, এই ফরজ তরক করার কোন তো কাজা আর নাই। মাথায় ঢুকেছে? নামাজ ফরজ, কাজা করার সুযোগ আছে বলে। আর যদি হেঁটের উপরে কাপড় তুলি, ও ফরজ তরক করলাম তো, ওর কাজা করার সুযোগ আছে? আমরা বুঝলাম না, আমরা বুঝিনি, ইসলামটাকে বুঝলাম না, না বুঝেই গড়গড় করে করছি। কোন সময়ে কোনটা করব, কি করব, এ বুঝটা আগে বোঝা দরকার। জি, গ্রামে, গ্রাম্য এলাকায় এই সমস্ত কথা একটু বলা দরকারও আছে। জি, বলতেও হয়, যে ইচ্ছা থাকলেও সম্ভবপর কখনো কখনো হয়ে ওঠে না। আমি শুরু থেকে এ পর্যন্ত বেশ কিছু এখন নিয়মতান্ত্রিকতার, নিজের জীবন গঠনের এবং পরিবার সম্পর্কে কিছু আলোচনা করেছি, একদম নিয়মতান্ত্রিকতার ভিতরে, কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে। জি, যেই অল্প কথা হলেও এই কথাগুলিকে অন্তত যদি ছেলের জায়গায় ছেলে, মেয়ের জায়গায় মেয়ে থেকে মেনে যদি তারা রীতিমতো আমল করতে পারে, জীবনে কাজে লাগায়, তবে আমার বলা সার্থক হবে। কর্তৃপক্ষ যে আয়োজন করেছে, আয়োজন করাও সার্থক হবে। যদি না, ও কত হুজুর কত মৌলবি বলল, আমরা তো শুনিনি, এ মানসিকতা আমাদের যদি থাকে, তাহলে আর এই বলাও কি, আর আয়োজন করে এই বিরাট মজলিস দেওয়াও কি, সব তো বেকার। জি, মনে রাখতে হবে, জান্নাতের চৌকাঠায় লেখা রয়েছে, জান্নাতের চৌকাঠায় লেখা আছে, আদ-দাইউসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইউস কখনো জান্নাতে যেতে পারবে না। দাইউস কারা? তার প্রথম ভাগে লিখেছে, দাইউস হলো কোন বেপরদায় চলা মহিলার পিতা। দাইউস কারা? কোন বেপরদায় চলা কোন বিবির স্বামী। দাইউস কে? কোন বেপরদায় চলা বোনের বড় ভাই। দাইউস কে? জি, কোন বেপরদায় চলা মায়ের বড় ছেলে, এরা হলো দাইউস। জি, আমি যদি, আমার মা যদি বেপরদায় ঘোরে, আমি দাইউস। যত তসবিহ টিপি না কেন, জান্নাতের দরজায় লেখা রয়েছে, আদ-দাইউসু লা ইয়াদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে যেতে পারবে না। আমার মেয়ে যদি বেপরদায় চলে, আমি যত বড় হাজী গাজী আর ছবি দরবেশ হই না কেন, মনে রাখতে হবে আমার জান্নাতের দরজায় আমার রাস্তা বন্ধ করা রয়েছে। আমার মেয়ের পর্দা করাতে পারিনি, পিতা হিসাবে আমি জান্নাতে যেতে পারবো না। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো এবং পরিবারকেও বাঁচাবো, এর নাম হলো ইসলাম। কোরআন জানিয়ে দিয়েছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, পরিবারকে বাঁচাও, তবেই এর নাম হলো ইসলাম পালন করা। জি, অল্প কথার ভিতর দিয়ে গড়গড় গড়গড় করে অনেকগুলো কথা বলেছি, বুঝেছেন কতটা আর বুঝেননি কতটা সেও আমি বুঝিনি। যদি বুঝে থাকেন, কথাগুলোকে জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সামনে কিছু আলোচনা করবার জন্য মাদিন সাহেব আসবেন একদম 11টায়।
মানে এখন হয়েছে 20, মানে 40 মিনিট ইনি আলোচনা করবেন। ততক্ষণে মতিন সাহেব এসে যাবেন, উনি কিছু কথা বলে দোয়া মোনাজাত করবেন। জি, আপনারা ওঠাউঠি করবেন না। এখন আপনাদের সামনে আলোচনা করছেন খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল বারী সাহেব। তানার সুন্দর সুললিত কণ্ঠে কোরআন হাদিসের মিশ্রিত ওয়াজ নসিহত বসে বসে শুনতে থাকুন উচ্চ স্বরে মোহব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা